আজই বাড়ি ফিরছেন পাক হেফাজত থেকে মুক্ত জওয়ান। ভারতের চাপে পাকিস্তানের হাত থেকে মুক্ত পূর্ণম কুমার সাউ। 21 দিন পাকিস্তানের হাতে আটকের পর মুক্ত বিএসএফ জওয়ান। 14ই মে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রত্যাবর্তন। সরাসরি রিষড়ার বাড়ি থেকে পূর্ণম কুমার সাউয়ের রিষড়ার বাড়ি থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, অবশেষে প্রতীক্ষার অবসান এবং আর কিছুক্ষণের মধ্যেই আজ বাড়ি পৌঁছবেন পূর্ণম কুমার সাউ। তুমি যেমনটা কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলে যে তার বাড়িতে একেবারে সাজো সাজো রব, পরিবারের সদস্যরা কি বলছেন? দেখো, প্রায় গত মাসের 23 তারিখ থেকে একটা যে উৎকণ্ঠার পরিবার কাটাচ্ছিল তা কিছু একেবারে গত সপ্তাহে সেই উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসে। কিন্তু আজকে তারা বলছেন পরিবারের সদস্যরা খুশিটা তাদের আজকে কাছে ডবল। কারণ হচ্ছে এই দ্বিগুণ খুশির কারণ হচ্ছে আজকে পূর্ণম কুমার সাউ তিনি কিন্তু একেবারে নিজের শহর যে জায়গা আর নিজের বাড়ি সেই বাড়িতে ফিরবে এবং আজকে সন্ধ্যের মধ্যেই পূর্ণম কুমার সাউ সে কিন্তু নিজের বাড়িতে ফিরবে। বাড়িতে ইতিমধ্যেই পুজো হয়েছে এবং বিভিন্ন রকমের যে খাবারের আয়োজন তার পরিবারের সদস্যরা জানাচ্ছিলেন সেই সমস্ত খাবার যেগুলো পূর্ণম কুমার সাউ খেতে ভালোবাসতেন তার জন্য কিন্তু তার মা একেবারে জানাচ্ছিলেন তিনি সযত্নে সেগুলো একেবারে বানিয়েছেন। ইতিমধ্যে আত্মীয় পরিজনেরা তারা বাড়িতে ভিড় করতে শুরু করেছে। কারণ গত মাসের ঠিক আজকের দিনে 23শে এপ্রিল তুমি জানো যে একবারে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হয় পূর্ণম কুমার সাউ। তারপর গত সপ্তাহে বুধবার দিন আটারি ওয়াঘা যে বর্ডার রয়েছে সেখান থেকে পূর্ণম কুমার সাউকে ছাড়া হয়। ফিরোজপুর বর্ডারে অন ডিউটি অবস্থায় একেবারে তাকে পাক রেঞ্জার্সরা সেই সময় তাকে আটক করে। তার পরবর্তীকালে গঙ্গা থেকে অনেকটা জল বয়ে গেছে এবং এরপর কিন্তু পরিবার পরিজনেরা তারা তীব্র উৎকণ্ঠায় ছিল। তার স্ত্রী তিনি একেবারে পাঞ্জাবে চলে গিয়েছিলেন, যে জায়গায় তার কর্মস্থল ছিল সেখানে পাঞ্জাব পাঠানকোটের জায়গায় এবং ফিরোজপুর যে জায়গা থেকে পূর্ণম কুমার সাউকে আটক করেছিল পাক রেঞ্জার সেই সমস্ত জায়গায় তিনি চলে গিয়েছিলেন। কিন্তু আজকে তাদের পরিবারের কাছে একেবারে খুশির হাওয়া। পরিবারের সদস্য জানাচ্ছেন তারা অত্যন্ত আনন্দিত, কারণ আর কিছুক্ষণ পরে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ সে বাড়িতে ফিরবে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন যে কখন পূর্ণম কুমার সাউ ঘরে ফেরেন। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী কি বলছেন শোনাব। রিষড়ার বাড়িতে আজকে আনন্দ এবং তারা বলছেন আজকে অকাল দিওয়ালি। বাড়িতে পুজো হয়েছে, সাজানো হয়েছে, আলপনা দিয়ে একেবারে গোটা বাড়ি সাজিয়ে তোলা হয়েছে, কারণ ঘরের ছেলে আজকে ঘরে ফিরছে। उनका बहुत अच्छा से वेलकम किया जाएगा, क्योंकि देखिए ऐसा हुआ है 23 दिन बाद वो आ रहे हैं हमारे देश। तो सच में देखिए पूरी जनता खुश है, पूरी रिषड़ा खुश है और पूरा रिषड़ा को सजाया जाएगा। खुद का शहर, जी खुद का शहर को उनका सेलिब्रेशन किया जाएगा। यहाँ के जो चेयरमैन सर है सारी चीज़ अरेंजमेंट किए हैं। फिर सच मायने में देखा जाए तो आज हमारी बहुत बड़ी दिवाली है, क्योंकि राम एक तरफ से देखा जाए तो राम जी आ रहे हैं। पहले का कुछ दिन जैसा बीता है, आप लोग आप पठानकोट पहुंच गए थे, बात किया था, टेंशन में बहुत थे, लेकिन अगले सप्ताह देखिए 20 दिन तो हम लोग का 20-22 दिन टेंशन में था, लेकिन जब ये खुशी मिला कि वो आ रहे हैं तो वो सारा दुख दर्द देखिए तो अभी नहीं है। उस चीज़ को हम लोग याद भी नहीं करना चाहते हैं। लाइफ का एक बहुत भयानक समय गया वो, ठीक है। अगले दिन तो काम पे लौटेगा, फिर आप लोग कैसे इनकरेज करेंगे? देखिए सर्विस तो उनकी है और वो आगे करना भी चाहते हैं तो कर सकते हैं, उसको लेके हम लोग कभी ऑब्जेक्शन नहीं करेंगे। अब उनके आने के बाद क्या है क्या करेंगे वो उनका भी कुछ डिसीजन होगा। अरेंजमेंट किया है आप? कुछ नहीं, जस्ट थोड़ा सा खाना वाना बनेगा और क्या, और उनका जो मनपसंद चीज़ है वही सब बनेगा बस। আজকে তাদের বাড়িতে একটা অকাল দিওয়ালি এবং তারা ঘরের ছেলেকে ঘরে একবার বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত, যেমন ঘরের বাসিন্দারা তেমনটাই রিষড়া এলাকার বাসিন্দারাও। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, রিষড়া।